হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি বাঙালির প্রিয় ছোলা দিয়ে নিরামিষ এঁচোড়ের ডালনা। চলুন শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের টাটকা এঁচোড় নিয়ে নিয়েছি। বড় এঁচোড় কাটার আগে হাতে আর বটিতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আঠা হাতে লাগবে না। প্রথমে এঁচোড়টাকে মাঝখান থেকে দুভাগ করে নিতে হবে। এরপর মাঝখানের যে শক্ত শিরার মতো অংশটা থাকে সেটাকে সাবধানে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু সিদ্ধ হয় না। এবার রান্নার সুবিধা মতো বড় বড় পিস করে কেটে নিচ্ছি, যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এরপর বটি দিয়ে এঁচোড়ের উপরের কাঁটাওয়ালা খোসাটা বেশ গভীর করে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে রান্নার জন্য ছোট ছোট টুকরো করে কেটে সরাসরি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এঁচোড়গুলো কালো না হয়ে যায়। এবার কড়াইয়ে পরিমাণ মতো জল ও 1 চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়গুলো হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে এঁচোড়ের কষ ভাব চলে যায় আর রান্নাটাও খুব নরম হয়। মশলার জন্য এখানে আমি নিয়েছি কুচানো টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা আর ক্যাপসিকাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লালচে করে ভেজে তুলে নেব। ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। সাথে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। এই গোটা গরম মশলার সুগন্ধ রান্নায় আলাদা একটা মাত্রা যোগ করবে। এবার ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আদা রসুন বাটা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে। আর দিয়ে দেব ক্যাপসিকাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওপর থেকে টমেটো পেস্ট দিয়ে দেব এবং যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এবার এতে 1 চামচ করে হলুদ, ধনে, জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলা থেকে তেল ছেড়ে এলে ভাপানো এঁচোড় ভেজে রাখা আলুগুলো দিয়ে কষতে থাকবে। এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব, যাতে এঁচোড় আর আলু সিদ্ধ হয়। সবশেষে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি, সামান্য চিনি, ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের সুস্বাদু নিরামিষ এঁচোড়ের ডালনা। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই রকম আরও রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।